We got everything. We got snow, we got verglass, we got steps and chilling minus 12 degrees centigrade. But still we're moving. Oh. And this is the prize, guys. ভেরি গুড মর্নিং ফ্রম দেরাদুন। গুগল বলছে এখন টেম্পারেচার বাইরে 9 ডিগ্রি সেন্টিগ্রেড। গতকাল রাত্রে এসে পৌঁছেছি এখানে। খুব ভালো জার্নি হয়েছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। হোটেলে ছিলাম, এখানে হোটেল আশ্রয়, খুব ভালো একটা কোজি স্টে। খাওয়া দাওয়ার মানও খুব ভালো, আপনারা এলে থাকতেই পারেন। আর আজকে আমরা চলে যাব সাঁকরি। অনেকদিন ধরে আমি হিন্টস দিচ্ছিলাম কোথায় যাচ্ছি, নামটা বলিনি। এতদিনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আমি যাচ্ছি কেদারকাটা। আর তার জন্য ট্রেকটা শুরু হবে সাঁকরি থেকে। সাঁকরি দেরাদুন থেকে যাব আমরা। আজকে প্রায় 8 থেকে 10 ঘন্টার একটা জার্নি আছে, ডিপেন্ডিং অন দ্য রোড কন্ডিশন। আমাদের টেম্পো ট্রাভেলার চলে এসছে, আমরা একদম রেডি, জাস্ট মালপত্র লোড করব। এবারে আমাদের টিম একটু বড়, 14 জনের একটা গ্রুপ, অনেকে আছি। আশা করছি একটা খুব দারুণ এক্সপিরিয়েন্স হবে, আশা করছি খুব ভালো ছবি দেখাতে পারবো আপনাদেরকে। খালি একটাই চিন্তার জায়গা আছে, সেটা হচ্ছে যে ওয়েদার ফোরকাস্ট বলছে যে আগামী কয়েকদিন মেঘাচ্ছন্ন থাকবে আকাশ, স্নোয়িং হবে। স্নোয়িংটা কোনো সমস্যা নয়, কিন্তু স্নো শাওয়ারের কথা বলা হয়েছে। দ্যাট মিন্স বৃষ্টি হবে, তার সঙ্গে বরফ পড়বে, সেটা একটু চিন্তার কারণ। কিন্তু দ্যাটস এ পার্ট অফ দ্য গেম। একটা আনসার্টেনটি, এই সে আনসার্টেনটিটাই কিন্তু এই ট্রেকিংকে এত মহান করেছে। আমরা আশা করব যে যেভাবে প্রত্যেকটা সময় ওয়েদার অসাধারণ সঙ্গ দিয়েছে আমাকে, এবারেও সেটা হবে। তবে যদি কোনো কারণে শেষ পর্যন্ত না গিয়ে উঠতে পারি, সেটাকেও মেনে নেব, কারণ দিস ইজ অলসো পার্ট অফ দ্য গেম। মূল কথা হচ্ছে কতটা আনন্দ করতে পারলাম, কতটা নেচারের কাছে পৌঁছতে পারলাম।
হচ্ছে আমাদের অনেক দিনের যেটা শখ ছিল উইন্টার ট্রেক, সেটা শুরু করতে চলেছি কেদারকাটার রাস্তায়। সকাল 8টায় কল টাইম ছিল, কিন্তু যেটা হয় গড়িমচি সবাই মিলে একসঙ্গে প্রচুর ট্রেকার এই সময় রয়েছেন, মেবি 3000 মেবি 4000, আই ডোন্ট নো। তো ফাইনালি উই আর মুভিং আওয়ার লেগ। এখন অলমোস্ট 10 o'clock। সকালে সুন্দর রোদ উঠেছিল, এই মুহূর্তে একটা আবার মেঘলা আকাশ হয়ে গেছে, একটু অবস্কিউরড হয়ে গেছে। তো ঠিক আছে, দেখা যাক, আমরা এগোচ্ছি। ফাইনালি কি হয়, কতদূর কি করতে পারি সেটা উপরওয়ালার হাতে। আকাশ যেমন বলবে, আমাদের শরীর যেমন থাকবে, আমরা সেরকম এগোবো। কিন্তু এটা অত্যন্ত আনন্দের ব্যাপার, ভীষণ ভালো লাগছে যে বহুদিন ধরে প্ল্যান করেছি, অলমোস্ট 6 to 7 months প্ল্যান করেছি কি করব কি করব না এভরিথিং, এবং সেটা আলটিমেটলি হচ্ছে, ইট ইজ হ্যাপনিং। এটা একটা বিরাট আনন্দের ব্যাপার। তো দেখা যাক কি হয়, কতদূর আমরা কি প্ল্যান করেছিলাম আর কি আলটিমেটলি কতদূর যেতে পারি। যতদূর যেতে পারি ততদূর দেখাবো। আপাতত হাঁটতে শুরু করি। দিস ইজ দ্য পয়েন্ট where the trail starts. Juda Ki Talav, 3 kilometers. কেদারকাটা। বেসিক্যালি এটা একটা ছোট ট্রেক, যেটাকে অনেকগুলো দিনে ভাগ করিয়ে এই উইন্টারের সময় করা হয়, এবং বোঝাই যাচ্ছে কতটা পপুলার এই মুহূর্তে। অলমোস্ট সারা ভারতবর্ষ থেকে লোক ভেঙে পড়েছে। অ্যাকচুয়াল ট্রেল ফর কেদারকাটা স্টার্টস ফ্রম হিয়ার। এতক্ষণ আমরা যেটা করলাম সেটা একটা মাডি প্লেন রাস্তার ওপর দিয়ে জাস্ট একটা ওয়াক করলাম অ্যারাউন্ড ওই কত হবে 400 মিটার্স লাইক। তারপরে এইখান থেকে অ্যাকচুয়াল মাউন্টেন ট্রেল শুরু হচ্ছে। ঘোড়াগুলো যেতে চাইছে না, এত কাদা হয়ে রয়েছে আর কি। তার মধ্যে মানুষের মিছিল চলেছে, ভীষণ কাদা, প্যাচপ্যাচে অবস্থা দেখতেই পাওয়া যাচ্ছে। তো এইটা হচ্ছে ট্রেলের অবস্থা। राजू हमारे साथ ही है। जनक सिंह पवार, ओके, हिमालय नाइकर्स के लिए काम करता हूँ। आप कितने दिन से यहाँ पे काम कर यहाँ रहे पे हैं? तो मेरे को अभी महीने हो रहे हैं, पर लेकिन मुझे कम से कम करीबन मुझे 7-8 साल का एक्सपीरियंस है। काफी डिफरेंट हिमालयन ट्रैक्स में आपको एक्सपीरियंस? हिमालय नाइकर्स, अच्छा, हाइकर्स, फाइन। हाइकर्स के लिए काम करते हैं हम लोग ना। तो तो यहाँ के अभी जो इतनी पॉपुलैरिटी बढ़ गया है इस ट्रैक का, आपको आप तो बहुत दिनों से देख रहे हैं इसको, ठीक है? तो अगर कुछ साल पहले का बात करें, तब कितने लोग आते थे, अब कितने आ रहे हैं? अरे पहले तो जी कहाँ था ट्रैकिंग, कम ही लोग आते थे। हाँ। फिर उसके बाद केदारकांठा काफी पॉपुलर हो गया। अभी ये तो सेंसेशन बन गया है जैसा। एकदम इतना तो तीर्थ यात्राएं जैसे केदारनाथ, एक बद्रीनाथ राइट हो गया, राइट राइट तो ये केदारकांठा भी ऐसा ही बन गया हमारा हाँ, कि पर्यटन में भी आता है, ये तीर्थाटन में भी आता तीर्थाटन में भी आता है। है। समर में केदारनाथ यात्रा केदार भगवान के पास होती है, विंटर ट्रेक में केदारकांठा में ये तो केदार शायद बाबा की पहली पूजा नंबर होती में है, पहली पॉपुलैरिटी नंबर के है। बिल्कुल, दौर से बिल्कुल, पहली बिल्कुल, नंबर पे बिल्कुल, होगा। बिल्कुल। चलिए ठीक है, देखते हैं तो कैसे। देखते हैं। একটা জিনিস দেখাই, এই যে ভার গ্লাস হয়ে গেছে জমে। অ্যাকচুয়ালি রাত্রেবেলা মাইনাসে চলে যায় তো টেম্পারেচার এখানে, সেটাই হয়েছে। এইগুলোতে নোংরা জল জমেছে, সেগুলো রাত্রে ওপরটা আইস হয়ে গেছে। এখনো এটার মানে হচ্ছে টেম্পারেচার 1-2 প্লাসের দিকে ঘোরাফেরা করছে। আমরা মোটামুটি 20-25 মিনিট মতন ট্রেক করেছি। তোমার কি এক্সপিরিয়েন্স বলো? ভীষণ সুন্দর রাস্তা, খুব ভালো লাগছে। মাঝে মাঝে ঘোড়াগুলো একটু ডিস্টার্ব করছে,
রাস্তাটা মাঝে মাঝে একটু সরু, বাকি চারিদিকে ঠিক পুরো আছে। পাইন বন। পাইন বনটা চমৎকার, সুন্দর একটা পাইন বন। এটা এখন একটু মোটামুটি চওড়াও যেমন হয়েছে, গ্রেডিয়েন্টটাও একটু কমে গেছে। শুরুতে একটু গ্রেডিয়েন্ট বেশি ছিল আর প্রচুর কাদা ছিল, সেটার জন্য নেগোশিয়েট করতে এদিক ওদিক করতে হচ্ছিল। তার মধ্যে ঘোড়া আর মানুষ তো আছে। এটা বেশ একটা ওয়াইড ওপেন, এবং দেখাই যাচ্ছে পুরো মিছিলের মতো মানুষ চলেছে। আমাদের লোকজন সামনে দাঁড়িয়ে আছে, একটু খবর নিই কার কি অবস্থা। কি হলো, এভরিবডি অল রাইট? আমরা অর্ধেক রাস্তা এসেছি, অ্যাটলিস্ট সেরকমই মনে করছি। একটু চায়ের জন্য ব্রেক নিচ্ছি। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর ওয়েদার, প্রচুর মানুষ যাচ্ছেন, ভীষণ সুন্দর। আর সুন্দর, আরও সুন্দর লাগছে, আমার একটা ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। আপনার নাম বাতাও, নাম বাতাও আপনার। क्या नाम है? আচ্ছা, তো অঙ্কিত ভীষণ বিজি এই মুহূর্তে। হ্যাঁ, তো ও ভীষণ বিজি, চা নিয়ে চলছে, আমাদের জন্য ব্ল্যাক টি হচ্ছে। খুব প্রয়োজন কিছু ছিল না, কিন্তু এলাম যখন একটু চা খেয়ে যাই। বাকিরা এগিয়ে গেছে। আমাদের টিমের প্রায় প্রত্যেকেই এগিয়ে গেছে, ঠিকই আছে। আমরা একটু থেমে চা খেলাম। অ্যাকচুয়ালি খুব প্রয়োজন থাকে তা নয়, কিন্তু আমি মনে করি সবসময় যে লোকাল ইকোনমিকে সাপোর্ট করা উচিত। একটু চা খেলে, একটু বিস্কুট খেলে, একটু বসলে যদি ওদের কিছু হেল্প হয়, কারণ ওরা তো এই ধাবাগুলো করেছে, এত কষ্ট করে নিচ থেকে জিনিসপত্র এনেছে, সেগুলো আমাদের কথা ভেবেই। আমরা যদি না কিনি ওদের থেকে, ওদের চলবে কিভাবে? সেই কারণে একটু থামা, রেস্ট হয়ে গেল, একটু রিফ্রেশড হলাম, একটু গরম জল চায়ের মতো যাই হোক খেলাম, ভালো লাগে। তো আজকে আর একটা বিষয় হচ্ছে যে রোদ একেবারেই নেই, ঠান্ডা আছে, খুব কামড় দেয়া ঠান্ডা না। দেখতেই পাচ্ছেন আমি একটা জাস্ট লাইনার পরে হাঁটছি, আর রোদ না থাকার কারণে যেটা হচ্ছে জল তেষ্টা সেভাবে পাচ্ছে না। আমরা সঙ্গে অল্পই জল নিয়েছি, কারণ বেসিক্যালি ট্রেকটা অল্প, 3 থেকে 4 কিলোমিটারের একটা ছোট্ট ট্রেক, তার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। তো প্রচুর লোক যাচ্ছেন, যেমনটা আগেও বলেছি। যেটা হচ্ছে যে মাঝে মধ্যেই প্রচুর ওই লোড ফেরি করার জন্য যে মিউলগুলো যাচ্ছে, সেগুলোর জন্য দাঁড়িয়ে পড়তে হচ্ছে, অ্যাডিশনাল একটা সময় নষ্ট হচ্ছে তার জন্য। গ্রেডিয়েন্ট খুব বেশি নয়, হালকা গ্রেডিয়েন্ট। যারা আমার টাইগার মানসশ্রী টেকের ভিডিওটা দেখেছেন তারা দেখবেন আমি বলেছিলাম যে গ্রেডিয়েন্টটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি একজন পার্সনের সক্ষমতার উপরে। তো যাই হোক, ফিজিক্যাল গ্রেডিয়েন্টটা
অ্যাট বেস্ট 35 ডিগ্রি, তার বেশি কিছু না। খুব সুন্দর ঘুরে ঘুরে রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে উঠেছে, ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে, ওই ওপর পর্যন্ত মানুষের রেখা দেখতে পাচ্ছি, তার মানে পথটা ওইভাবেই উঠেছে। এখন বেজে গেছে অলমোস্ট 11:15, তো ঠিক আছে, আমরা স্লো কিন্তু স্টেডিলি যাচ্ছি। আশা করি সেরকম কোনো ডিফিকাল্টি হবে না আজকের ট্রেকে। একটু আধটু শ্বাস ফুলবে সেটা তো স্বাভাবিক, সেটা না হলেই অস্বাভাবিক। আমরা সমতলের মানুষ, দেখা যাক। 15 উপরে ওঠার পরেই ট্রেকের প্রথম স্নোয়ের দেখা, যদিও টেকনিক্যালি এটা স্নো নয়, তবু ওই সাদা সাদা দাগটুকু দেখি মন বেশ খুশি হয়ে গেল। কি গো, এটা অ্যাকচুয়ালি সকালের দিকে যে শিশিরটা পড়ে সেটা জমে গিয়ে এটা তৈরি হয়, বেশ স্লিপারি। এনিওয়ে, এখনো হাফওয়ে বাকি, সো লেটস ওয়াক। Right now I am standing at Jainwala camp, Judaki Talao, almost 1.5 hours from this point. As you can see, there are so many tents. I mean, less snow, more tents here, and all the trail became so murky. जैनवालाते प्रैक्टिस कर रहे हैं पाँव चलाने की। পুরোটাই এই মুহূর্তে একটা অত্যন্ত স্যাঁতস্যাঁতে বরফ গলা জলের কাদার একটা কুণ্ডে পরিণত হয়েছে জৈনওয়ালা ক্যাম্প। আমরা একটা টি ব্রেক নিলাম। একটু ঘাটতি হচ্ছে দমে, তবে এখনো পর্যন্ত কি ঠিক আছে একদম। চলো, আমাদের টিমের বাকিরা অনেকটা এগিয়ে গেছে। আকাশটা একটু চিন্তায় রাখছে, বেশ কালো মেঘ হয়ে এসছে এবং মোস্ট প্রবাবলি একটা স্নো শাওয়ার হতে চলেছে। আই হোপ কি আমরা সেটা সব হওয়ার আগে আমাদের ক্যাম্প সাইটে পৌঁছে যাই। পুরো ট্রেলটাই কাদা কাদা আর কাদা, টু মাচ স্লিপারি, বিপজ্জনক হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এত মানুষ এবং তাদের মালপত্র নিয়ে যাওয়ার জন্য এত প্যাক অ্যানিমালস টানা এখান দিয়ে যাতায়াত করছে, উঠছে নামছে। ইনফ্যাক্ট গতকাল রাত্রেও আমি দেখছিলাম এখানকার যারা সাপোর্ট স্টাফ তারা অলমোস্ট তখন রাত্রি 8টা, তখন জিনিসপত্র নিয়ে ওপরে ওঠার প্রস্তুতি নিচ্ছে। তো ন্যাচারালি এটা এই কেদারকাটা ট্রেকের বিজিয়েস্ট টাইম। প্রায় প্রতিদিন 3000-4000 করে লোক আসছে, ফলে যা হওয়ার সেটাই হয়েছে। কিন্তু আই এম নট কমপ্লেনিং অ্যাট অল, কারণ আমি এগুলো সব জেনেই এসেছি। আর এগুলোর মধ্যে থেকেই এই রাস্তা, এই কাদা, এগুলোই আমার কাছে খুব এনজয়েবল। আমি জানি না আপনারা কিভাবে বিষয়টা নেবেন, কিন্তু এই
বুনো গন্ধটাই আমার বিরাট ভালো লাগে, আর আমি এটা এনজয় করতেই এসেছি। আর এই যে guys, this is Judaki Talao, or what it looks like now. It has taken the look of Kumbh Mela, and that summit is Kedarkanta. We have one more day to go to the base camp, and after that hopefully we can climb that. But now we are at the slope of Judaki Talao. I will show you where the actual Talao is. This whole place is called like Judaki Talao, and you can see tents, almost permanent tents for 3 or 4 months of many hiking agencies are here. So now the task is to find out which one is ours, and right now I'll do that. Guys, এখানে সব জায়গায় জুডাকি তালাও, অ্যাটলিস্ট 1.5 কিলোমিটার আগেও জুডাকি তালাও লেখা ছিল, এখানেও জুডাকি তালাও, হাইটও একই লেখা আছে। আমি এখনো পর্যন্ত এদের ব্যাপারটা বুঝতে পারছি না, কিন্তু এই নাইস শেল্টারটা আমার চোখে পড়লো। আমাদের হিমালয়ান হাইকার্সের টেন্ট আরো 700 মিটার দূরে, তো আমরা এখন এই পাইন বনের মধ্যে দিয়ে উঠে যাব। ওকে, চলো। Now almost it's 3 p.m. So I think we will be there at 3:30, and that will be nice for us because we are moving like a in a pace of 2 centimeter in a minute. So it's fine, it's okay. I mean, we are considering our age and the condition we are trekking. It's okay for us, at least for me. Chalo. So, ladies and gentlemen, I am giving you the real, the only Judaki Talao. এর আগে যতগুলো জায়গা আছে সেগুলো অনেক নিচে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জুডাকি তালাও। যেমন দেখতে পাওয়া যাচ্ছে, ইট ইজ টোটালি ফ্রোজেন নাও। হাঁটাহাঁটি করছে লোকজন ওর ওপরে, কিন্তু পুরোটা সেফ নয়। এই যে ব্ল্যাক পোর্শনটা আছে, এখানে আইসটা খুব থিন, যেমন এই সামনে ভেঙে গেছে, ফলে ইট ইজ নট রিকমেন্ডেড টু ওয়াক ওভার দ্যাট সারফেস। তো আমি নিচে নামছি না, ওপরেই থাকছি। আর টোটাল এই গ্রাউন্ডটাও এই মুহূর্তে ফ্রোজেন অবস্থাতে রয়েছে। ঘড়িতে এখন মোটামুটি বিকেল 4:30। আমরা এখানে পৌঁছেছি 1 ঘন্টা আগে, খাওয়া দাওয়া করেছি। এই পিছন দিকে আমাদের ক্যাম্প হিমালয়ান হাইকার্সের, যদিও আমরা আছি এইদিকে কতগুলো টেন্টে। এই যে পিছন দিকে যে টেন্টগুলো দেখা যাচ্ছে সবুজ পরপর, এগুলো আমাদের। আর একেবারে আমাদের ঠিক সামনে আছে জুডাকি তালাও, ফুলি ফ্রোজেন কন্ডিশন। আগেও আমি একটু আগে বলছিলাম নামবো না ভাবছিলাম, কিন্তু এখন ইচ্ছা করছে নামতে। নামবো সঙ্গে নিয়ে, যতটুকু যাওয়া সম্ভব সাবধানে যাব। মাইনাসে এখন টেম্পারেচার রয়েছে, প্রচণ্ড কাদা, ভীষণ নোংরা একটা কন্ডিশন। অ্যাকচুয়ালি যদি 20 জন লোক থাকা এখানে সম্ভব হয়, তাহলে আছে 2000 জন। ফলে সমস্ত কিছুই একটা সাংঘাতিক অবস্থাতে রয়েছে, মাখামাখি অবস্থা যাকে বলে।
আসলে ইউটিউব দেখে আসেন সবাই, ইউটিউবারদের একটা দায়িত্ব থেকে যায় যে প্রপারলি কি হচ্ছে সেটা দেখানো, শুধু ভালো দিক না, তার যে মন্দ দিক সেটাও দেখানো দরকার, এটা আমি মনে করি, আর সেই জন্যই আমি দেখাই। দেখুন এই যে রাস্তা, বরফ গলা এবং পায়ে চলা মিউলের পায়ের চাপে পুরোটা কাদা হয়ে গেছে। সেম হচ্ছে এই টেন্টগুলোর মধ্যেও সমস্ত জায়গাটা কাদায় মাখামাখি হয়ে রয়েছে। তো এই অবস্থাতে কতটা আনন্দ করা যায় জানি না। জায়গাটা ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর। পিছনে যেমন এই যে পুরো বরফে ঢাকা পাইন বন, খুব সুন্দর লাগছে। কিন্তু যেটা প্রয়োজন, যে যখন আমি একটা প্যাকেজ নিচ্ছি, আমি যখন একটা কোনো কারুর থেকে দায়িত্ব নিচ্ছি, টাকা নিচ্ছি, তখন তাকে মিনিমাম কিছু ডেলিভার করা আমার প্রয়োজন। সেটা কিন্তু হচ্ছে না। আই এম অ্যাফ্রেড অ্যান্ড আই এম সরি টু সে, সেটা হচ্ছে না। যেটা ডেলিভার করার কথা সেটা কিন্তু ডেলিভার হচ্ছে না। তো সেই জায়গাটা কিন্তু মাথায় রাখা দরকার। ভবিষ্যতে যারা আসবেন একটু দেখে আসবেন বিষয়টা, কোন সময়ে আসছেন। অ্যাভয়েড ক্রাউডেড টাইম। এই ক্রাউডেড সিজনটা আমি এসেছি এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলছি। এনিওয়ে, যতটা আছে ততটা এনজয় করব। নিচে যাব। টোটালি ফ্রোজেন গ্রাউন্ড। একটাই ভয়, আছাড় খাওয়ার। আমি একবার, দুবার, তিনবার আছাড় খেতে খেতে বেঁচেছি। চাই না একদমই একটাও আছাড় খেতে। জেগে and 3 আমরা জুডাকি তালাওয়ে নেমে এসেছি। এটা দিয়ে যাওয়া যেতেই পারে। যাব। এখানটা গ্রাউন্ড আছে, সামনের দিকটা না।